আজকে কথা বলবো অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করা S25 নিয়ে। এটা মূলত রিভিউ না, মেইনলি আমার এক্সপেকটেশন আর রিয়েলিটি কতটুকু মিলেছে সেটাই তুলে ধরবো আজকে। বক্স খুললেই পেয়ে যাবেন সেম আগের ডিজাইনের একটি ব্র্যান্ড নিউ স্যামসাং S25। ভেতরে আছে চার্জিং কেবল আর পেপার ওয়ার্ক আর সিম্পিন। বক্সটা খুবই স্লিম কারণ ভেতরে বেশি কিছু দেয় নাই। এটা হচ্ছে স্যামসাং এর নতুন একটা ফোন, যেটা স্যামসাং এবছর রিলিজ করছে। সে যদি বক্সে আসলে উল্লেখ না করে দিত, এটা আসলে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এটা আসলে কোন সিরিজের ফোন। সো এটা আসলে কোন সিরিজের ফোন সেটা তারা বোঝানোর কোনো রিস্কই নেয় নেই, এমন একটা ফোন তারা এবার রিলিজ করছে। আমি এটা নিয়ে ফেসবুকে পোস্ট করছিলাম, করার পরে সবাই বিভিন্ন ধরনের মডেলের নাম বলতেছে। সো অনেকে বলছে এ সিরিজ, অনেকে বলছে FE সিরিজ, অনেকে বলছে S25 সিরিজ। প্রায় 1.5 লাখ টাকার একটা ফোন আপনি কিনবেন এবং কেনার পরে আপনি আসলে ক্লাসিফাইড কোনো ইউজার এক্সপিরিয়েন্স পাবেন না। ফোনটা খুবই লাইট। আমি জানি না এটা গেমিংয়ের জন্য করছে কিনা, তারপরও মানে একটা ফোন আপনার এস সিরিজের একটা ফোন আপনার প্রিমিয়াম একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে না। খুবই অদ্ভুত একটা ফোন রিলিজ করছে তারা এবার। কানাডা এবং ইউএসএতে অপো আর ভিভোর মতো স্যামসংয়ের খুব একটা প্রতিদ্বন্দ্বী না থাকায় এবার তারা পুরোটাই সেফ প্লে করেছে। ডিজাইনে নো চেঞ্জ, বক্সি শেপ ডিজাইন। তারা এবার যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে এটা সফটওয়্যার, পুরোটাই এআই নির্ভর একটা সফটওয়্যার। দুনিয়া সব কিছু করা যাবে এই সফটওয়্যার দিয়ে, এমন একটা ভাব। এটা কেনার পরে প্রায় 15 দিন হয়ে গেছে ইউজ করতেছি, এবং ইউজ করার মধ্যেই আপনার দেখা গেছে যে ফোন ব্ল্যাক আউট হয়ে যাইতেছে এবং স্ক্রিন ব্ল্যাক হয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে গিয়ে আম, কখনো কখনো গুগল প্লের সাথে কানেক্ট হচ্ছে না। এজন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আসলে যখন ভিজিট করতে যায় সেখানে দেখা যায় যে সেটা লিঙ্ক হচ্ছে না। প্রবলেমগুলো নিয়ে স্যামসাংয়ের যে হেড অফিস তাদেরকে ইনফর্ম করি, মেইল করি এবং তাদের চ্যাট সাপোর্টেও যোগাযোগ করি, কিন্তু তাদের থেকে কোনো রকমের রেসপন্স পাওয়া যায়নি। এবং ইভেন তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে এটা আসলে আমার আমার হচ্ছে গিয়ে 15 দিনের ওয়ারেন্টি ফ্রি রিটার্ন ছিল, মানে যদি আমার ফোন একদম ভালোও না লাগে আপনি সেটা ফেরত দিতে পারবেন, কিন্তু সেখান থেকেও তাদের কোনো ধরনের রেসপন্স পাই নাই। উল্টো তারা হচ্ছে চেষ্টা করছে যে ফোনটা আপনি রেখে দেন, আমি আপনাকে কিছু কম্পেনসেশন দিব। টাকা খরচ করে একটা ফোন আপনি কিনছেন কিন্তু আপনার কোনো ধরনের সাপোর্ট আপনি পাইতেছেন না। সো এখানে ক্যানাডাতে আসলে এসে এই জিনিসটা খুবই অদ্ভুত লাগলো আমার কাছে, কারণ তারা কাস্টমারদের কনসার্ন থেকে একদমই কোনো ধরনের চিন্তা করতেছে না। সো যারা আসলে S25 কিনবেন তারা অনেকটাই দেখে শুনে কিনেন, কারণ আমার মনে হয় না যারা আসলে iPhone 13 এর পর থেকে কোনো ফোন ইউজ করতেছেন বা S24 ইউজ করতেছেন তাদের জন্য আসলে এখানে ডিফারেন্ট কিছু আছে। কিন্তু এখন আসলে আম, যারা ডে টু ডে লাইফ ইউজ করতেছেন তাদের জন্য এটা আসলে খুব একটা ইফেক্টিভ হবে না, কারণ সেই মোরলেস আপনার গুগলের সাথে সবকিছু কানেক্টেড। আপনি পুরো গুগল একটা ইন্টারফেসে থাকবেন, গুগল এবং অ্যাপল এই দুইটা একদম কম্পিটিটিভ একটা বিষয়। সেখানে স্যামসাং যে আলাদা একটা তাদের ভারী কি ধরে রেখেছিল, যে লাইক তাদের ইউজার ইন্টারফেস দিয়ে ওয়ান ইউআই এর যে একটা আলাদা মোটিভ ছিল, সেই ওয়ান ইউআই এর মোটিভ পুরোটাই এখানে চলে গেছে। আপনি এখানে দেখবেন যে সেই রেগুলার যে অন্য কোম্পানির ফোনগুলো আপনার গুগলের ইন্টারফেস ইউজ করে সেম সেই ইন্টারফেসই আপনি আছেন। সো আপনার ওয়ান ইউআই এর যে আলাদা একটা মোটিভ ছিল সেটা আপনি এই S25 একদমই পাবেন না। যারা নিউ কিনতে চাচ্ছেন তারাও একটু দেখে শুনে কিনুন, কেননা এর কম্পিটিটিভ অনেক অপশনই আছে আপনার কাছে বাজারে। কারণ আপনার যদি একটা ফোন কেনার পরে আপনার স্ক্রিন শাটারিং প্রবলেম হয়, আপনার যদি লো ল্যাটেন্সি আপনার প্রবলেম হয়, দেন হচ্ছে আপনার কানেক্টিভিটিতে প্রবলেম হয়, তাহলে আসলে S25 এর মতো একটা ফোন আপনার কিনে খুব একটা মানে ইফেক্টিভ কিছু হবে না। এই ফোনটার এআই আপনি কিভাবে ইউজ করবেন সেটারও কিছু টিউটোরিয়াল হচ্ছে স্যামসাং তাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছে। সেখানে আমি সেম জিনিস দেখলাম যে আপনি মার্ক করছেন, আপনি সার্চ করছেন, আপনি গুগলের ইন্টারফেসে আছেন। সো খুব একটা ইম্পর্টেন্ট কোনো আপগ্রেডেশন নাই। অ্যাপল তাও যেটা চেষ্টা করছিল যে তাদের নতুন যে অ্যাপল 16 রিলিজ করেছে সেখানে অ্যাটলিস্ট একটা ক্যামেরা বাটন দিয়ে সেখানে ফিজিক্যাল কিছু চেঞ্জ আনার ট্রাই করেছে, বাট স্টিল এখানে সেই রিস্কও তারা নেয় নাই। একদম ফ্ল্যাট ট্রাই ক্যামেরা ডিজাইন, বক্স শেপ ডিজাইন, লুক লাইক কোন ফোন সেটা আপনারা বুঝতেছেন। সো এটা রিভিউ না, যদি অন্য কোনো টপিক আপনাদের মনে হয় যে আমি আপনাদের জন্য কন্টেন্ট বানাতে পারি আমাকে জানাবেন।